আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা যদি জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়েবসাইটে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন তাদের ওয়েবসাইট থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত প্রায় 5টি পদে কিন্তু তারা মূলত লোক নেবেন। প্রায় 5টি পদে তারা 1500-র কাছাকাছি কিন্তু তারা লোক নেবেন। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই কিন্তু তারা জেনারেল ম্যানেজার সার্ভিস পদে কিন্তু তারা এখানে লোক নেবেন 4 জন। জেনারেল ম্যানেজার সার্ভিস গ্রেড সাথে কিন্তু তারা 4 জন লোক নেবেন। মাসিক বেতন কিন্তু ৭৪,৩২৪ টাকা। এছাড়া সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা। তবে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। শিক্ষানিবাস কিন্তু 6 মাস এবং সন্তোষজনক শিক্ষানিবাসকাল শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে। যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধি বিবেচনা করা হবে। জোনাল ম্যানেজারদের যাতায়াতের জন্য গাড়ির সুবিধা আছে। কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান কিন্তু হতে পারে। এখানে কিন্তু তারা জোনাল ম্যানেজার পদে কিন্তু তারা মূলত 4 জন লোক নেবেন এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই মাস্টার্স থাকতে হবে। পাশাপাশি কিন্তু ঋণ কর্মসূচিতে 2 বছরের জোনাল ম্যানেজার বা কমপক্ষে 15টি শাখা পরিচালনা করার কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং দায়িত্ব পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা। পাশাপাশি কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিংয়ের সম্পর্কে দক্ষতা, বাংলা ও ইংলিশ ভাষায় কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেতৃত্ব দানের ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা থাকতে হবে এবং কর্মকালীন শেষ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে বলা হচ্ছে যে অধীনস্থ কর্মকর্তা কর্মী পরিচালনার দক্ষতাও কিন্তু আপনাকে থাকতে হবে। বয়স কিন্তু তারা এখানে 48 বছর নির্ধারণ করেছেন। দ্বিতীয় পদ কিন্তু শাখা ব্যবস্থাপক সার্ভিস গ্রেড 11। এখানে কিন্তু তারা 100 জন লোক নেবেন। শিক্ষানিবাস কাল সময় আপনার কিন্তু বেতন তারা 40,000 টাকা নির্ধারণ করবে এবং শিক্ষানিবাস শেষে কিন্তু আপনার বেতন তারা মাসিক বেতন কিন্তু 50,070 টাকা নির্ধারণ করবে। কর্মস্থান কিন্তু বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কর্মস্থান হতে পারে। এখানে কিন্তু তারা মাস্টার্স পাস কিন্তু এখানে তারা চেয়েছেন। আপনার কমপক্ষে কিন্তু 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য। পাশাপাশি কিন্তু আপনাকে ন্যূনতম এবং জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠান এনজিও ও ঋণ কার্যক্রমের শাখা পরিচালনায় কিন্তু আপনাকে শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনা 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে। সরকারি বা বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় লেখার দক্ষতা কিন্তু থাকতে হবে। মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স কিন্তু তারা এখানে 40 বছর নির্ধারণ করেছে। শাখা ব্যবস্থাপক গ্রেড 13-তে কিন্তু তারা এখানে 100 জন লোক নেবেন। শিক্ষানিবাসের সময় তারা কিন্তু সর্বসাকুল্যে কিন্তু 30,000 টাকা কিন্তু শিক্ষানিবাস সময় আপনার বেতন নির্ধারণ করেছে এবং শিক্ষানিবাস কাল শেষে আপনার চাকরি নিয়মিতকরণের পর আপনার বেতন কিন্তু 37,370 টাকা কিন্তু তা হবে। পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানের নিয়ম নীতিমালা অনুযায়ী আপনি সেগুলো কিন্তু পাবেন। বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কর্মস্থান হতে পারে। হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্সে কিন্তু আপনার স্নাতকোত্তর করা থাকতে হয়। পাশাপাশি হিসাব বিজ্ঞানের কাজে এনজিওতে হিসাবরক্ষক হিসাবে যে কোনো এনজিওতে কিন্তু আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রাম যেমন কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং দক্ষতা থাকতে হবে। সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। কর্মকালীন শেষ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা থাকতে হবে। মোটরসাইকেল চালনায় কিন্তু আপনার দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সও কিন্তু আপনার এখানে থাকতে হবে। অফিসার পদে তারা কিন্তু মূলত 800 জন লোক নেবেন। 800 জন সবচেয়ে বড় নিয়োগ কিন্তু এটি। অফিসার পদে প্রায় 800 জন লোক নেবেন। শিক্ষানিবাস কাল কিন্তু বেতন হলো 27,000 টাকা।
এবং শিক্ষানিবাস শেষে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন কিন্তু 33,575 টাকা। এই যে আপনার কর্মস্থান কিন্তু বাংলাদেশের যে কোনো স্থান হতে পারে, বেতন আপনার কিন্তু এখানে তারা অনার্স পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ঋণ কার্যক্রম কাজে অভিজ্ঞতা থাকলে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা, মাঠ পর্যায়ে বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে ঋণ বিতরণ ও আদায় করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারের অফিস প্রোগ্রাম, মোটরসাইকেল চালানোর দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স কিন্তু ন্যূনতম এখানে তারা 35 বছর কিন্তু বয়স এখানে তারা ন্যূনতম চেয়েছেন। এবং পঞ্চম পদ হলো পিয়ন কাম গার্ড, চুক্তিভিত্তিক পদে কিন্তু এখানে লোক নেবেন। এটি কিন্তু মূলত গ্রেড 17, এখানে কিন্তু মূলত 100 জন লোক নেবেন পিয়ন কাম গার্ড পদে। বেতন মাসিক বেতন কিন্তু সর্বোচ্চ সাকুল্যে প্রায় 15,000 টাকা। এছাড়া কোম্পানির নিয়ম নীতিমালা অনুযায়ী আপনি যে সুযোগ সুবিধাগুলো রয়েছেন সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন। বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনার কর্মস্থল হতে পারে। ন্যূনতম এসএসসি বা সমান পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন। বেতন ভাতা ছাড়াও সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ছুটি নগদায়ন, দূরত্ব ভাতা, মোবাইল বিল, যাতায়াত ভাতা, মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, কর্ম এলাকা ভেদে সিটি বা পার্বত্য ভাতা, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেল বা সাইকেল ঋণ সুবিধা, সন্তানের শিক্ষা ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এছাড়াও নির্ধারিত মেয়াদান্তে যোগ্যতা, দক্ষতা ও কর্মমূল্যায়ন ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির কিন্তু এখানে সুযোগ রয়েছে। এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে। 5 নং পদ ব্যতীত অন্যান্য যে পদটি রয়েছেন, 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানিবাসকাল 6 মাস এবং 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য পরীক্ষা কমপক্ষে দ্বিতীয় শ্রেণী কিন্তু আপনার থাকতে হবে সকল পরীক্ষায়। কিন্তু গ্রেডিং স্কেল যদি 4 হয়, 4-এ কমপক্ষে কিন্তু আপনার 2 এবং 5 হলে কমপক্ষে 2.5 কিন্তু সিজিপিএ কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা পাসপোর্টের রঙিন ছবি, জীবন বৃত্তান্ত এবং অন্যান্য আবেদনপত্রে মোবাইল নম্বর এবং খামের উপরে পদের নাম ও স্থায়ী ঠিকানা কিন্তু আপনার এখানে সংযুক্ত করতে হবে। এবং শাখা ব্যবস্থাপক, শাখা হিসাবরক্ষক ও অফিসার পদে রেজিস্ট্রেশন বাবদ আপনার কিন্তু 300 টাকা পরীক্ষার কেন্দ্রে জমা দিয়ে রিসিপ্ট সহ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আপনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন তখনই কিন্তু আপনি 300 টাকা দিয়ে এখানে একটি রিসিপ্ট নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পাশাপাশি কিন্তু জামানত হিসেবে আপনাকে কিন্তু এখানে বিভিন্ন পদ ভেদে কিন্তু 20,000, 15,000 বা এবং 10,000 টাকা এরকম কিন্তু একটি টাকা কিন্তু ফেরতযোগ্য, মুনাফা সহ ফেরতযোগ্য কিন্তু একটি টাকা আপনাকে কিন্তু জমা রাখতে হবে এখানে। পাশাপাশি কিন্তু 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করতে কিন্তু এখানে হয় বাধ্যতামূলক অঙ্গীকারনামা দিতে হবে। আপনারা যারা আবেদন পাঠাবেন, আবেদন কিন্তু জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় 46 মুজিব সড়ক, যশোর 7400 এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠাতে হবে। আবেদনের শেষ সময় কিন্তু 25 জুলাই 2026। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে কিন্তু এই সময়ের ভিতরে আবেদন করবেন। এখানে কিন্তু অনেকগুলো পদ রয়েছে, আপনারা যারা আবেদন করতে চান তারা আবেদন করবেন। বিশেষ করে কিন্তু অফিসার পদে কিন্তু এখানে আবেদন করতে পারেন। এখানে কিন্তু প্রায় 800 জন লোক নিবে। আপনি যদি রিটেন পরীক্ষার একটু মোটামুটি ভালো হয় তাহলেই কিন্তু আপনি এখানে সিলেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।